কেদারনাথ মন্দিরের কাহিনী, পাণ্ডবদের মুক্তিলাভ। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হবার পর পাণ্ডবরা তাদের আত্মীয় স্বজন এবং গুরুজনদের হত্যার কারণে প্রচণ্ড অপরাধবোধে ভুগছিলেন। এই গোত্র হত্যা ও ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ভগবান শিবের দর্শন পাওয়ার আশায় হিমালয়ের পথে যাত্রা করেন। শিবের লুকোচুরি। মহাদেব শিব কিন্তু তখন পাণ্ডবদের ওপর প্রসন্ন ছিলেন না। পাণ্ডবরা যখন হিমালয়ে পৌঁছালেন, শিব তাদের এড়িয়ে চলার জন্য এক বিশাল ষাঁড়ের নন্দীর রূপ ধারণ করে গুপ্তকাশীতে লুকিয়ে পড়েন। কিন্তু পাণ্ডবরা, বিশেষ করে ভীম, মহাদেবকে চিনে ফেলেন। অলৌকিক দৃশ্য। ভীম যখন শিবকে ধরার চেষ্টা করেন, তখন শিব মাটির গভীরে বিলীন হয়ে যেতে শুরু করেন। ভীম দ্রুত ষাঁড়রূপী শিবের পিঠের কোঁচটি হাম্প জাপটে ধরেন। পাণ্ডবদের এই অটল ভক্তি এবং নিষ্ঠা দেখে মহাদেব শেষ পর্যন্ত সন্তুষ্ট হন এবং তাদের দেখা দিয়ে সমস্ত পাপ থেকে মুক্তি দেন। মন্দিরের প্রতিষ্ঠা। যে স্থানে ভীম মহাদেবকে ধরেছিলেন, সেখানেই ষাঁড়ের পিঠের কোঁচটি পাথরের লিঙ্গ হিসেবে আবির্ভূত হয়। পাণ্ডবরা সেখানে একটি মন্দির নির্মাণ করেন, যা আজ কেদারনাথ ধাম নামে পরিচিত। অবস্থান: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায়। বিশেষত্ব: ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অন্যতম উচ্চতম এবং গুরুত্বপূর্ণ। গঠন: পরবর্তীকালে আদি শঙ্করাচার্য বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেন বলে বিশ্বাস করা হয়। কেদারনাথ আজও লক্ষ লক্ষ ভক্তের কাছে ভক্তি, ত্যাগ এবং মুক্তির এক পরম তীর্থস্থান।